রানীগঞ্জে প্রখ্যাত শিল্পপতি শিবকুমার সাদরার নাতি রিয়ান সারদাকে অপহরণের চেষ্টা ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার গভীর রাতে পুলিশ রানীগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকারীদের মধ্যে রয়েছে রানীগঞ্জের কালোয়ারপট্টির বাসিন্দা 25 বছর বয়সী সূর্যকান্ত গোন্ড, 51 বছর বয়সী কিষণ কুমার গোন্ড এবং পিএন মালিয়া রোড এলাকার বাসিন্দা 25 বছর বয়সী সৌরভ দাস। বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে হাজির করা হয় ওই 3 অভিযুক্তকে। সেখান থেকে তাকে 10 দিনে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়, যেখানে আদালত সূর্যকান্ত গোন্ড, কিষণ কুমার গোন্ড এবং সৌরভ দাসের জামিনের আবেদন নাকচ করে 8 দিনে পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। জানা যায়, রিয়ান সারদা অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়া চন্দন সিং ও অজয় মাহাতোকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ, যার ভিত্তিতে রানীগঞ্জ থেকে অপহরণ মামলায় আরও 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। সূর্যকান্ত গোন্ড রানীগঞ্জ শহরে একটি হোটেলের কর্মচারী। বুধবার রাতে পুলিশ তার বাড়িতে পৌঁছায়, কিন্তু সূর্যকান্তকে বাড়িতে না পাওয়া যায়। এমন পরিস্থিতিতে পুলিশ হোটেলে পৌঁছে সূর্যকান্তকে গ্রেপ্তার করে। কালোয়ারপট্টির বাসিন্দা কিষণ কুমার গোন্ডকেও গ্রেপ্তার করা হয়। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, অপহরণ মামলায় রানীগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া 3 অভিযুক্তের ভূমিকা কি? শীঘ্রই এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করবে। রিয়ান সারদা অপহরণ মামলায় এখনো পর্যন্ত 5 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী এবং অপহরণের পিছনে তার কি উদ্দেশ্য ছিল, সে বিষয়ে শীঘ্রই বড়সড় উদ্ঘাটন করতে পারে পুলিশ। এছাড়া অপহরণ মামলায় গ্রেপ্তার অভিযুক্তদের সঙ্গে পুলিশ অপরাধের পুনর্গঠন করতে পারে। এভাবে দেখা যায়, রিয়ান সারদা অপহরণ মামলায় এখনো পর্যন্ত 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার বিহারের ঔরঙ্গাবাদ জেলা থেকে চন্দন সিং এবং অজয় মাহাতোকে গ্রেপ্তার করেছিল। ঔরঙ্গাবাদ জেলার দাউদনগরে পিলচি এলাকার বাসিন্দা অজয় মাহাতো এবং পুরুলিয়া জেলার সাঁওতালডি কাকিবাজার এলাকার বাসিন্দা চন্দন সিংকে বুধবার আসানসোল জেলা আদালতে তোলা হয়, যেখানে আদালত ওই 2 অভিযুক্তের জামিন নাকচ করে 9 দিনে পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। এই 2 অভিযুক্তের কাছ থেকে পুলিশ 2টি স্করপিও এবং 2টি মোবাইল উদ্ধার করেছে। উল্লেখ্য, সোমবার সকালে রানীগঞ্জ শহরে স্কুল মোড়ের কাছে বসবাসকারী শিল্পপতি শিবকুমার সাদরার নাতি রিয়ান সাদরাকে অপহরণের চেষ্টা করা হয়। 2য় শ্রেণীর ছাত্র রিয়ান সাদরা চালকের সাথে একটি গাড়িতে আসানসোলে সেন্ট ভিনসেন্ট স্কুলে যাচ্ছিল। এদিকে জামুড়িয়া শ্রীপুর পুলিশ ফাঁড়ি এলাকার কাছে 19 নম্বর জাতীয় সড়কে রিয়ানকে অপহরণের চেষ্টা করা হয়, কিন্তু তারা তাদের পরিকল্পনা সফল হতে পারেনি। শিল্পপতি শিবকুমার সাদরা শ্রীপুর থানায় মামলা দায়ের করে। এরপরে এই ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছে তদন্তে হস্তান্তর করা হয়। অবশেষে সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ অপহরণের চেষ্টায় ব্যবহৃত সাদা স্করপিওটিও শনাক্ত করে। সিসিটিভি ফুটেজ অপহরণের মামলায় ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ব্যুরো রিपोर्ट पब्लिक टाइम्स। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।